এক রাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাক নামের একটি বাহনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর নবীজিকে নিয়ে যাওয়া হয় 7 আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে নবীজির দেখা সাক্ষাৎ হয়। সপ্তম আসমানের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করলেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সিদরা গাছের ফল একটি বৃহৎ মটকার মতো এবং সেই গাছের পাতা হাতির কর্ণের মতো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, এটা সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমানার মূল গাছ। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সিদরাতুল মুনতাহা হতে বের হচ্ছে 4টি নহর, 2টি নহর প্রকাশ্যে আর 2টি নহর অপ্রকাশ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এগুলো কি? অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, অপ্রকাশ্য নহর 2টি হলো বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণাধারা, আর প্রকাশ্য নহর 2টি হলো মিশরের নীল নদ এবং বাগদাদের ফোরাত নদী। সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা দর্শন এবং ভ্রমণের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বাভিমুখে আরোহণ করতে লাগলেন। কিছু দূরে যাবার পরে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সম্মুখে যাবার শক্তি নেই। আমার এবং আপনার বাহন বোরাকের শক্তি এবং সামর্থ্য এই পর্যন্তই শেষ। অতএব আমাদের উভয়কেই এখন আপনার কাজ হতে বিদায় গ্রহণ করতে হবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, বলুন তো, এমন স্থানে এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি এখান হতে সামনের দিকে অগ্রসর হই তাহলে নূরের প্রচণ্ডতার জন্য আমি জ্বলে শেষ হয়ে যাব। অতএব হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকে আরোহণ করে সেখান থেকে চলে গেল। এই সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জায়গায় ছিলেন যেখানে কোনরূপ শব্দ বা কোলাহলের নামমাত্র ছিল না, বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশে দারুণ ভয়ের সঞ্চার হলো। এমন সময় সেখানে রফরফ নামক এক ধরনের নতুন বাহন আসলো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং ওই রফরফের সাহায্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো, হে প্রিয় হাবিব, আপনি আমার আসুন আরশে চলে আসুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আহ্বান শ্রবণ করে নিজের জুতা খুলতে উদ্যত হলেন। তাতে মহান আল্লাহ পাক বললেন, আপনার জুতা খুলতে হবে না, আপনি তা পায়ে রেখেই আগমন করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম যখন আপনার দর্শন লাভের আশায় কোহে তুরে গেলেন তখন তার প্রতি হুকুম হয়েছিল 40টি রোজা আদায় করে এবং পাদুকা খুলে কোহে তুরে আসো। কোহে তুর অপেক্ষা লক্ষ গুণ বেশি মর্যাদা এই স্থানের, তাই আমি জুতা পায়ে রেখে কেমন করে এই স্থানে আসব? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে প্রিয় হাবিব, মুসার উপর জুতা খোলার আদেশ দেওয়া হয়েছিল এজন্য যে কোহে তুরের মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করব, আর আজ আমি আপনার পাদুকার ধুলি দিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাদুকা পায়ে রেখেই আরশে মহল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন এবং অনেক রকম আলাপ আলোচনায় জড়িত হলেন। এমনিভাবে দীর্ঘ সময় অতিবাহিত হবার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদির জন্য এক শ্রেষ্ঠ উপহার দান করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেয়া হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দৈনিক 50 ওয়াক্ত ফরজ নামাজের নির্দেশ নিয়ে যখন ষষ্ঠ আসমানে অপেক্ষমান হযরত মুসা আলাইহিস সালামের নিকটে আসলেন তখন হযরত মুসা আলাইহিস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উক্ত নামাজের কথা শ্রবণ করে বললেন, হে আখিরি নবী, আপনার উম্মত দুর্বল বলে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করা তাদের পক্ষে অসম্ভব।
আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। হজরত মুসা আলাইসাল্লামের পরামর্শ অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পুনরায় মহান আল্লাহ তাআলার দরবারে এসে হাজির হলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর্জ করলেন, হে আল্লাহ, আমার উম্মত দুর্বল বলে তাদের পক্ষে দিবারাত্রি 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয়। আপনি নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের আর্জি শুনে নামাজের ওয়াক্ত 50 থেকে 45 করে দেন। 45 ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পুনরায় মুসা আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে আখিরি নবী, এখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াক্ত নামাজ নির্ধারণ করলেন? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 45 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে আখিরি নবী, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি পুনরায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। এবারও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লামের কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে 40 ওয়াক্তে নিয়ে আসলেন। মুসা আলাইসাল্লাম পুনরায় বললেন, হে আখিরি নবী, আপনার উম্মত এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবারও যান এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। হজরত মুসা আলাইসাল্লামের পরামর্শ অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম 9 বার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসেন। তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে আখিরি নবী, আপনার উম্মতগণ এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। আপনি পুনরায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। এবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আর কত, আমি আর মহান আল্লাহ তাআলার দরবারে যেতে পারবো না, আমার লজ্জা করে। এভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসেন। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমাদের প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেটা কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজে পরিণত করেছেন। কিন্তু আমরা কেমন দুর্ভাগা, দিবারাত্র মাত্র 5 ওয়াক্ত নামাজই সঠিকভাবে আমরা আদায় করি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আসুন আমরা প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সম্মানার্থে কালেমা পাঠ করি এবং তা কমেন্টে লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর মিরাজের কাজ সমাপ্ত করার পর হজরত জিবরাইল আলাইসাল্লাম সকাল হওয়ার পূর্বেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আবার তার পূর্বের স্থানে পৌঁছে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম অন্ধকার থাকতেই কাবা থেকে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে দেখলেন এক বৃদ্ধা স্ত্রীলোক কাঁদতে কাঁদতে কোথাও যাচ্ছেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কেন কান্না করছেন? তখন সেই বৃদ্ধা মহিলা বলল, আমি এক ইহুদির আটা পেশার কাজ করি, কিন্তু আমি অসুস্থ বলে আজ আমার কাজে যেতে দেরি হয়ে গেল। এই দেরির কারণে আমাকে বকুনি এবং নির্যাতন ভোগ করতে হবে, সেই ভয়ে আমি কান্না করছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বৃদ্ধা মহিলার কথা শ্রবণ করে বললেন, মা, আপনি কাঁদবেন না, আমি আপনার সাথে গিয়ে ইহুদির নিকট আপনার জন্য সুপারিশ করব। অতঃপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সত্যি সত্যি বৃদ্ধার সাথে উক্ত ইহুদির কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, মহিলাটি অসুস্থ, তার শরীর খুবই দুর্বল, তাই তাকে অত্যাচার করো না, আমি তার কাজ করে দিব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কথা শ্রবণ করে ইহুদি বলল, ওহে, তুমি কি কাল রাতে আকাশে গমন করেছিলে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন, তা তুমি কি করে জানলে? আমি তো এখনো সেই কথা কারো নিকট প্রকাশ করিনি। তখন সেই ইহুদি বলল, ইনজিল কিতাবে লেখা আছে, শেষ জামানার নবী মিরাজ থেকে প্রত্যাগমন করে একটি বৃদ্ধা স্ত্রী লোককে সাহায্য করবেন। অতঃপর সেই ইহুদি আর কথা না বলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং বৃদ্ধাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন এবং কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায় করে উপস্থিত মুসল্লিকে মিরাজের ঘটনা বর্ণনা করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কথা শুনে মুসলমানগণ বিশ্বাস করতে চাইল না। তারা ভাবলেন, এটা কিভাবে সম্ভব?
কোথায় মক্কা, কোথায় বাইতুল মুকাদ্দাস, অতঃপর কোথায় রয়েছে আল্লাহ পাকের আরশে মুআল্লা। এমন সফর করতে তো হাজার হাজার বছরের দরকার। কিন্তু তারা অন্তরে বিশ্বাস করতে না পারলেও মুখে কেউ কিছু বললেন না। অতঃপর প্রতিমধ্যে আবু জাহেলের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। তখন আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রূপ করে জিজ্ঞাসা করলো, কি হে মুহাম্মদ, কাল রাতে তোমার উপর কোনো ওহী নাজিল হয়েছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছে মিরাজের সমস্ত কথা বললেন। তখন আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হেসে উড়িয়ে দিয়ে বলল, তোমার সবই আজগুবি এবং মিথ্যা কথা। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। তখন আবু জাহেল ভাবল যে এই কথা আবু বকরের কাছে গিয়ে বলবো এবং দেখব আবু বকর কি বলে, মুহাম্মদকে বিশ্বাস করে কিনা। অতঃপর আবু জাহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলল, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ নাকি গতকাল বাইতুল মুকাদ্দাসে গমন করে নামাজ আদায় করেছে, অতঃপর 7টা আসমানে ঘুরে দেখেছে, জান্নাত জাহান্নাম দেখেছে এবং আরশে মুআল্লায় গিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করেছে। আসলে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, কারণ এতটুকু সময়ের মতো বাইতুল মুকাদ্দাস গমন করে নামাজ পড়ে এবং 7 আসমানে ঘুরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিদার লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি বলছি মুহাম্মদ ভণ্ড নবী এবং মিথ্যাবাদী। তুমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো এবং আমাদের বাপদাদার ধর্মকে গ্রহণ করো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তা ধ্রুব সত্য। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথায় বিশ্বাস করি, কারণ তিনি হচ্ছেন আল আমিন। সুবহানাল্লাহ। বিধর্মীরা তো মিরাজের কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল এবং মিথ্যাবাদী বলে উপহাস করতে লাগলো। তাদের মধ্যে থেকে একজন বিধর্মী বলল, আচ্ছা, আপনি যে বলছেন আপনি মিরাজ সফরে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, আপনি যদি বাইতুল মুকাদ্দাসের কথা বলতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনার কথা সত্য। তখন আমরা আপনাকে আল্লাহর নবী বলে স্বীকার করব। আসলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে কখনো বাইতুল মুকাদ্দাস গমন করেননি। তাই বিধর্মীরা মনে করেছিল যে মুহাম্মদ তো কোনোভাবেই বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে পারবে না, তখন মুহাম্মদ মিথ্যাবাদী প্রমাণিত হবে। ওই সমস্ত বিধর্মীগণ বাইতুল মুকাদ্দাসে গিয়েছে বলে বাইতুল মুকাদ্দাসের কোথায় কি আছে তা তাদের ভালো করেই জানা ছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আম্বিয়া কিরামদের রুহদিগের সাথে নামাজ আদায় এবং হুরদের সাথে দেখা প্রভৃতি বিভিন্ন কাজে রত ছিলেন। সুতরাং কোথায় কি আছে তা দেখার সুযোগ নবীজি পাননি। কাজেই তারা যখন বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন বস্তু সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করে বসল, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত একটু অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসের একখানা অদৃশ্য চিত্র তুলে ধরলেন, যা নবীজি ছাড়া আর কারো দৃষ্টিতে প্রতিপাত হলো না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চিত্রর দিকে তাকিয়ে এবং উত্তম রূপে দেখে বিধর্মীগণ যা জানতে চেয়েছিল তা বলে দিলেন। ওই ঘটনার পর অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তবে যাদের অন্তরে কুফরির মোহর মজবুতভাবে গাঁথা ছিল তারা তাতেও ইসলাম ধর্ম গ্রহণ না করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর আখ্যা দিয়ে সেখান থেকে চলে গেল। নাউজুবিল্লাহ। একদিন ভর দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু বা অস্বাভাবিক কোনো কিছু ঘটতে চলেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কখনো এই সময়ে আবু বকরের বাড়িতে আসেননি। তিনি সাধারণত সকালে বা সন্ধ্যায় তার বাড়িতে আসতেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, মহান আল্লাহ তাআলা আমাকে মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। তখন আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তুমি আমার সাথে যাবে। নবীজির মুখে এই কথা শুনে আনন্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবেন, এটাই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক, ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত।
আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য 2টা উট তৈরি করে রেখেছিলেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সেই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। টানা 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাত্রে আবু বকরের ছেলে খাবার নিয়ে আসতেন এবং মক্কার সব খবর দিতেন। এদিকে কুরাইশরা প্রতিদিন চারদিকে তাদের দুজনকে খুঁজে যাচ্ছে। খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে গায়ে সাওয়ার গুহার খুব কাছে এসে পড়ল। এমনই কাছে এসে পড়ল যে মক্কার মুশরিকরা গুহার দিকে তাকালেই তাদের দেখে ফেলত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় অস্থির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছুই করার নেই, এবার মনে হয় আমরা ধরা পড়ে যাব। তাছাড়া আমরা মাত্র 2 জন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে 3 জন রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপর একটি বিস্ময়কর ঘটনা ঘটল। এক মাকড়সা গাড়ে সাওয়ারের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। বনু পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সা জাল বুনল। এইসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথ নেই। অতঃপর কুরাইশরা সেখান থেকে চলে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় দিনরাত অবস্থান করলো। তারপর রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দিবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরির দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির পিঠে ও ওয়ালে হাত বুলালো এবং হাত বুলিয়ে দোয়া করল, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধ পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই অবাক হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। তিনি ঘরে অনেক বেশি দুধ দেখতে পেয়ে খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমাদের এখানে 2 জন ব্যক্তি এসেছিলেন।
তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মধ্যে একজনের মুখ উজ্জ্বল ছিল, তার চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল, তার কণ্ঠস্বর ছিল খুবই নরম, তিনি ছিলেন মধ্যম, উচ্চতা খুব বেশি লম্বা ছিল না, আবার খুব বেশি খাটোও ছিল না। তার কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্তো গাঁথা। যখন কথা বলতেন তখন কেবলমাত্র তার কথাই শুনতে ইচ্ছা করছিল। তার দাড়ি কালো ছিল এবং তাকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং নিকট থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তার দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইছিল না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যেই বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি এখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। সুবহানাল্লাহ।